মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনের খেলায়। মধুমালতী ডাকে আয়, ফাগুনের খেলায়। নমস্কার, কেমন আছেন সবাই? বহু বহু দিন পরে বাংলাদেশি মেয়ে ইন্ডিয়ান বউয়ের ব্লগে স্বাগত সবাইকে। আমার খুবই শখের ও ভালোবাসার একটি কাজ কন্টেন্ট ক্রিয়েশন, আর যা আমি প্রায় সকল সময় করার চেষ্টা করে থাকি। তবে অনেক দিন হয়ে গিয়েছে আমি কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে পারি না, আর যা সবার সাথে শেয়ারও করতে পারি না। তবে সেদিন অনেক দিন পরেই একটি কন্টেন্ট ক্রিয়েট করি, আর যা সবার সাথে শেয়ার করছি। সেদিন ছিল অগ্নিদার বাড়িতে পুজো, রিমো দিদির বিয়ে উপলক্ষে পুজো। মূলত সেই পুজোর মধ্যে দিয়েই রিমো দিদির বিয়ের সকল কাজের শুভারম্ভ হলো, আর সেই পুজোতেই আমরা নিমন্ত্রিত ছিলাম। রিমো দিদি হচ্ছে অগ্নিদার দিদি, আমাদেরও দিদি। আর অগ্নিদা হচ্ছে আমার হাজবেন্ডের অফিস কলিগ ছিল, এখন বন্ধু, ভাই, পরিবার। আমরা সবাই মূলত সবাই বন্ধু বান্ধবী আর একটি সুন্দর পরিবার আর ছোট্ট মোটো একটা গ্যাং। সেই দিন আবার সকালবেলা আমাদের ক্লাউড কিচেনে বেশ অর্ডার ছিল। সকাল থেকে দুপুর 1টা নাগাদ ক্লাউড কিচেনের সকল কাজ সুন্দরভাবে সম্পন্ন করে আমরা বেরোতে বেরোতে প্রায় 3টে নাগাদ বেজে গিয়েছিল। বলা যায় বন্ধু বান্ধবীদের মধ্যেই আমরা পরিশেষে পৌঁছেছিলাম। তবে কেউ কিছু মনে করেনি দেরি হওয়ার জন্য, কারণ আমরা আমাদের বন্ধু বান্ধবীকে সবাইকে চিনি, সবার কাজকে গুরুত্ব দেই, সম্মান দেই এবং সবাই সব কিছু সবার মিনিয়েও মানিয়ে নিয়ে থাকি। বাড়ি থেকে বেরোনোর পরে একটু মিষ্টি নেই আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, আর রিমো দিদির জন্য ফুল নিয়েছিলাম, গোলাপ ফুল। রিমো দিদির সাথে সেদিনই আমার প্রথম দেখা ও কথা, তাই ভাবলাম একটু ফুল নিয়ে গেলে রিমো দিদির ভালো লাগবে, আর ফুল তো মেয়েদের বরাবরই পছন্দের জিনিস। সেই দিন পুজো বাড়িতে পৌঁছানোর পরে আর কোনো ক্লিপস নিতে পারিনি, অবশেষে পৌঁছেছিলাম। তারপর আনন্দ হই হুল্লোড় করতে গিয়ে সেই মুহূর্তগুলো মিস হয়ে গেছে। তবে বাংলাদেশি মেয়ে ইন্ডিয়ান বউয়ের জীবন কাহিনী কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আমার জন্য অবশ্যই অবশ্যই আশীর্বাদ রাখবেন।